যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে আমানুল্লাহ আমান বলেন, বিগত ফ্যাসিবাদের সময়ে দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন আর নির্যাতনের কারণে বিভিন্ন সময়ে বিঘ্নিত হয়েছে বিএনপির জেলা সম্মেলনগুলো। তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সব জেলায় সম্মেলন করার উদ্যোগ নিয়ে দলের গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল করেছেন। বলেন, স্বৈরাচারের নিপীড়নে সারা দেশের মতো যশোরের নেতাকর্মীরাও নিপীড়নের শিকার হয়েছেন। সম্মেলনে যশোর জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যশোরের ৮ উপজেলা ও ৮ পৌরসভার মোট ১৬১৬ জন ভোটার ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন। সবশেষ ২০০৯ সালে যশোর জেলা সম্মেলন হয়েছিল। এ বিষয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। কথা বলছি তার সাথে। হাসান, কাউন্সিল তো শুরু হয়েছে, আমরা যতটুকু সম্মেলন শুরু হয়েছে আমরা শুনতে পেরেছি, এবং এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? সকাল থেকে শুরু হয়ে যশোর জেলা বিএনপির যে কাউন্সিল সেটি সকালে শুরু হয়েছে। সকালে আমানুল্লাহ আমান জাতীয় পতাকা এবং অন্য নেতারা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুরু করেছেন এবং সম্মেলন শুরু হয়ে চলছে। উদ্বোধনী বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং বিপুল সংখ্যক যারা ডেলিগেটস তারা কিন্তু ইতিমধ্যে সামিয়ানার নিচে অবস্থান করছেন এবং বক্তৃতা চলছে। বিভিন্ন যে ৮টি উপজেলা এবং ৮টি পৌরসভা যে এই জেলার অধীনে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন, তাদের সাংগঠনিক রিপোর্ট এখানে পেশ করছেন। পাশাপাশি আরেকটা কথা বলি, কিছুক্ষণের মধ্যেই লন্ডন থেকে এই যশোর জেলা বিএনপির সম্মেলনে দ্বিবার্ষিক সম্মেলনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে অনলাইনে তিনি যুক্ত হবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন যশোরের যে ৮টি উপজেলা রয়েছে সেই ৮টি উপজেলা থেকে এখানে এসেছেন এবং এখানে ৮টি উপজেলা এবং ৮টি পৌরসভার প্রায় ১৬ জন ভোটার এই ভোটে অংশগ্রহণ করবেন এবং প্রত্যক্ষ ভোট দিয়ে তারা যশোর জেলা বিএনপির সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন। কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে গেছেন দেলোয়ার, যার কারণে সভাপতি পদে এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এবং এইখানে আমানুল্লাহ আমান তার বক্তব্যটি দিয়েছেন উদ্বোধনী বক্তব্যে। তিনি বলেছেন আসলে কেন তারা সম্মেলন করতে পারেনি এবং সেই সম্মেলন না করার ব্যাখ্যা তারা দিয়েছেন এবং ফ্যাসিবাদের সময় তাদের উপর যে নিপীড়ন নির্যাতন সেই যারা নিহত হয়েছে, ইতিমধ্যে ২০০৯ সালে সবশেষ সম্মেলন হয়েছে, এর মধ্যে যারা দলের নেতাকর্মী যারা নিহত হয়েছেন, পৃথিবী থেকে চলে গেছেন, তাদের উপরে তাদের নাম ঘোষণা করা হয়, তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। তারেক রহমান লন্ডন থেকে যুক্ত হবেন এবং হয়তো আমাদেরকে কিছুক্ষণ আগে বলা হয়েছে যে হয়তো বা ১০-১৫ মিনিটের ভেতরে যেন তারেক রহমান এই সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এবং পর্যায়ক্রমিকভাবে কিন্তু আপনি জানেন যে বিএনপি বিগত সময়ে যেই জেলা সম্মেলনগুলো করতে পারেনি, এখন কিন্তু দলের ভেতরে সেই জেলা সম্মেলনগুলো করবে এবং এরপরে কিন্তু কাল বাদ দিয়ে পরশু কিন্তু খুলনায়ও জেলা সম্মেলন রয়েছে, যাতে আবার তারেক রহমানই যুক্ত হবেন। সব মিলিয়ে দলের যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোকে পুনর্জীবন করা এবং দলের ভেতরে যে গণতান্ত্রিক চর্চা অর্থাৎ ভোটের চর্চা সেটিকে পুনর্জাগরণ করাই হচ্ছে এই সম্মেলনগুলোর কাজ এবং নেতা নির্বাচন করা। ফাতেমা, জানছিলাম যশোর জেলা বিএনপির কাউন্সিলের এই মুহূর্তের সবশেষ খবর।